তুমি না আসিলে, তুমি না আসিলে এ মধু ভান্ডার ধরায় কখনো হতো না লুট। তুমি না আসিলে নার্গিস মধু খুলতো না তার পত্রপুট। নূরের নবীতে আমার নবী, পুণ্য ও করুণা ধ্যানের ছবি। মহিমা গায় তার নিখিল কবি, কেউ নয় আমার সমাদর আমার মুহাম্মদ রাসূল। গাউসিয়া কমিটির আজকের আয়োজন, এখানে আমার মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় হয়তো কিছুক্ষণ পরে আসবেন, স্যারের কৃতজ্ঞতা জানাই। এখানে আমার খুব প্রিয় ভাষণ, আমার খুব মহব্বত করে আবুল খাশার মহোদয় আছেন, মঞ্চ প্রতিষ্ঠিত শ্রদ্ধেয় বিশেষ অতিথিগণ এবং সম্মানিত আশিকে রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম। ধরার কঙ্কে ফুটিল আজ কোটি দল উপনদ, গুঞ্জরি ফাতালিল আলামিন কনফারেন্স। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় সখা বিশ্ব মানবতার মুক্তির দূত, সমগ্র জগৎ সমূহের প্রতি তার পক্ষ থেকে, স্রষ্টার পক্ষ থেকে রহমত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছিলেন মেহেরবানি করে সর্বশ্রেষ্ঠ উপহার হিসেবে। এখানে একটা গানের কথা আলোচনা এসেছে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ। একটু খেয়াল করে দেখবেন, কাজী নজরুল ইসলাম আহ্বান করছে, আয়ে সাদর আকাশ বাতাস দেখবি যদি আয়। এখানে দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। শিশু চলছে আর জগৎ দেখছে, কিন্তু it is not merely a child, it's Islam itself. দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতে পানি শিশু না। তিনি এলেন, তিনি যে এলেন তার পরিচয় নজর করে দিচ্ছেন। তিনি কে? মদিনার শাহেনশাহ, কোহটুর বিহারী। উনি মদিনার শাহেনশাহ, তিনি কোহটুর বিহারী মুহাম্মদ মুস্তাফা নবুয়তধারী। তাকে নজর পরিচয় করেছেন, তিনি কে? আল্লাহ প্রিয় সখা দুলাল মা আমিনার। তিনি আল্লাহর প্রিয় সখা দুলাল মা আমিনার। খাদিজার স্বামী প্রিয়তম আয়েশা, আসহাবের হামদাম, আসহাবের হামদাম এবং ওয়ালিদ মা ফাতিমা। এই হলেন আমার কাছে। সে জায়গায় আজকে ব্যাখ্যা করার সুযোগ নাই, সেখানে আরো দুটো শব্দ নজরুল লিখেছিলেন। তিনি কে? বিলালের আযান। সে হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা, তার আযানের খালিদের তেলওয়ার, কিয়ামতের উম্মাতরা শাফায়াত কারী, মদিনার শাহেনশাহ নবুয়তধারী। এখানে এই নামে এত মধু, সে নামে এত মধু থাকে কে জানিত আগে। নামের মধ্যে এত মধু আছে। ও নাম প্রিয় প্রাণের প্রিয়তম, ও নাম জপে মজনু সম। আমার ক্ষুধা তৃষ্ণা নাকি ওই নামের অনুরাগে। ও নাম প্রাণের মেটায় পিয়াসা, ও নাম কাউসার পিয়ালা। তো এই যে আজকে প্রাসঙ্গিকতা যেখানে আসবে, নজরুলের আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, পবিত্র জীবন মুবারক, তার বাণী মুবারকের আলোকে নজরুলের বয়ানে আজকে যে মুখ্য বিষয়, আজকে যে আলোচ্য বিষয়, মূলত কি আলোচ্য বিষয়টা? কি আলোচ্য বিষয়? দুটো, একটা হলো পরমত সহিষ্ণুতা, আর একটা ধর্মীয় সম্প্রীতি। তাই তো? পরমত সহিষ্ণুতা এবং ধর্মীয় সম্প্রীতি। আমি একটা কবিতা বলবো যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ডক্টর নজরুল লিখেছিলেন। একটু যদি খেয়াল করি আমরা পরমত সহিষ্ণুতা সেখানে পাবো। দেখেন, স্বৈরাচারী শাসন সারা পৃথিবীর ভিন্ন। কোন স্বৈরাচারকে পৃথিবীর কোন কালে সাধারণ মানুষ, জ্ঞানী গুণী মহাজন, জনগণ পছন্দ করে না, কিন্তু একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ যদি সুন্দর শাসন করতেন, সুবহানাল্লাহ, তাহলে বিশ্বের শ্রেষ্ঠ দার্শনিক বলছেন তার মতোই তার চরিত্র মাহাত্ম্য, তার ঔদার্য, তার ক্ষমা, তার দয়া, তার প্রেম
নজরুল লিখছেন, যিনি মুচি মুচি বিনালেন প্রেম সারা দুনিয়াতে। এবং ক্ষমা কর হযরত, তোমার বাণীতে করিনি গ্রহণ। ক্ষমা কর হযরত, ভুলিয়া গিয়েছি তো আদর্শ, তোমার দেখানো পথ। ক্ষমা কর হযরত, বিলাস বিভব ধরিয়াছ পায়ে, ধুলি সম তুমি প্রভু। তুমি চাহ নাই আমরা হইব বাদশা নবাব প্রভু। এই ধরনের ধন সম্ভার সকলেরই এতে সম অধিকার। তুমি বলিয়াছ সকল মানুষ সমান পুত্রবৎ। ক্ষমা কর হযরত। তারপর সাংঘাতিকরা, তোমার ধর্মে অবিশ্বাসীদের তুমি ঘৃণা নাই করেছো। আল কোরআনের শিক্ষা, আমার প্রেমিক দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। তোমার ধর্মে অবিশ্বাসীদের তুমি ঘৃণা নাই করে আপন হাতে তারে করিয়াছ সেবা, ঠাই নিজ ঘরে। ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙিতে আদেশ দাও নিহেবি বিজিত। অন্য ধর্মের মন্দির বা প্রার্থনা গুলো ভাঙার যে আদেশ দেশে কাজ করছি, আর সব রক্ষা করার জন্য, না ভাঙার আদেশ দেওয়ার জন্য, নিষেধ করার জন্য যে নীতি। ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙিতে আদেশ দাও নিহেবি। আমরা সহ্য করিতে পারি না পরমত। ক্ষমা করো হযরত। তুমি চাও না, রাসূলুল্লাহকে বলেন, তুমি চাও না ধর্মের নামে দানি কর হানাহানি। তলোয়ার তুমি দাও নাই হাতে, দিয়াছ অমর বা কাতরান। ভুলিয়া গিয়া তব উদারতা, মাইন্ড দ্য ওয়ার্ড প্লিজ। ভুলিয়া গিয়া তব উদারতা, সার করিয়াছে ধর্মান্ততা। বেশ করতে তাই ছড়ে না তব রহমত। ক্ষমা করো হযরত। একটা গানের কথা বলি, এই যে পরম সহিষ্ণুতা, এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে, ইসলামের যে পরম সহিষ্ণুতার প্রতীক পূজা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানে সাম্প্রদায়িক উদারতার প্রকৃষ্ট উদাহরণ পৃথিবীর ইতিহাসে আলোচনা করে। নজরুল লিখছে, আমার ধ্যানের ছবি আমারই হযরত। আমার ধ্যানের ছবি আমারই হযরত। এবং তিনি কে? তিনি এই যে আমার হযরত, আমার ধ্যানের ছবি, ও নাম মেটার প্রাণে দিয়ে আসা। আমার তামান্না আমার আশা, আমার তামান্না আমার আশা, আমারই তো রব আমার ভরসা। এই গুনাহগার তাহারই উম্মত, আমার ধ্যানের ছবি আমারই হযরত। এবং ভালোবাসা পাইনি যেজন, রাসূল তাকে ভালোবাসেন। যেজন ঘুরে তৃষা করে দাঁড়ে দাঁড়ে নিরাশ করে, সবুরের মেওয়া করে দয়াল রাসূল সামনে আসে। ভালোবাসা পাইনি যেজন, রাসূল তারে ভালোবাসে। এখন একটা কথা, রাসূলের ভালোবাসা যদি আমি চাই, তাহলে কি করতে হবে? আমাকে হক হালালের পথে থাকতে হবে, হালাল রুজি রোজগার করতে হবে, হালাল পথ খেতে হবে। আমাকে সুন্দর করে ইসলামের পথে, রাসূলের দেখানো পথে আমার জীবন যাপন করতে হবে। নজরুল বলছেন, যে খেটে খায় হালাল রুজি, করে দুনিয়াদারি। আমার মোহাম্মদ কামলিওয়ালা সহায় যেহন তারি। যে খেটে খায় হালাল রুজি, করে দুনিয়াদারি। দুনিয়া ছেড়ে মানে সংসার দিয়ে করে থাকো, হালাল রুজি খাও। যে খেটে খায় হালাল রুজি, করে দুনিয়াদারি। আমার মোহাম্মদ কামলিওয়ালা সহায় যেহন তারি। সংসারে যে রয় না উদাসীন, সংসারে উদাসীন হইয়া নবী সুন্নাত পালন করবে। সংসারে যে রয় না উদাসীন, খোদার কাজে যে রহে লীন। রাসূল তারে পক্ষে বাঁধে রহমতের বাহুডোরে। এই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং পাঠাও বেহেশত হতে পুনঃ সম্মের বাণী, পাঠাও শান্তির বাণী, বেহেশত হতে পাঠাও। আর দেখিতে পারি না মানুষে মানুষে এই হীন হাতাহাতি।
বলিয়া পাঠাও হে হযরত, বলিয়া পাঠাও হে হযরত, তাহারা তোমার প্রিয় উম্মত। সকল মানুষে ভালোবাসে যারা খোদার সৃষ্টি জানি। তাই তো আমরা রাসূলের প্রিয় উম্মত, সকল মানুষকে ভালোবাসি। আর খোদার সৃষ্টি জানি, পাঠাও ফেরেশতাকে। আধেক পৃথিবী আনিল ইমান, যে উদারতা গুণে শিখিনে মুরা সে উদারতা শুধুই গেলাম শোনে। আধেক পৃথিবী আনিল ইমান, তোমার যে উদারতা গুণে শিখিনি মুরা সে উদারতা শুধুই গেলাম শুনে। কোরআন হাদিসে শুধুই গেলাম শুনে উদারতা। এবং এই যে উদারতা ভুলে গেছি, ভুলে গিয়ে আমরা ধর্মের সার কথাটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমের কথাটা আমরা আজকে সমাজে কায়েম করতে পারছি না। আজকে বাংলাদেশ যে অবস্থায় দাঁড়িয়ে, সকল মানুষের যে বাংলাদেশ, সেই বাংলাদেশে ইসলামের যে মহান বাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোন ওলি, কোন দরবেশ, কোন ওলি, কোন দরবেশ, কোন যুগী পয়গম্বর অন্য ধর্মে দেয়নি কোটালি, এরা তার খবর দেখেছে। তার সৃষ্ট উদার আকাশ সকলের থাকে ধীরে, তার বায়ু মসজিদ মন্দির সকলের ঘরে ফিরে, তার চন্দ্র সূর্যের আলো করে না তো ধর্মভেদ, সকলের ঘরে আসে কই আনে না তো বিচ্ছেদ। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রেমময় বাণী শিখিয়ে গেছেন। আমরা আজকে আসুন, আমরা এই যে আমি গাউসিয়া কৃতজ্ঞতা জানাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই যে এরকম একটা পরিবেশ আমরা দাঁড়িয়ে এরকম একটা মূর্খম সময় দেখেন। দুটো ছোট কথা বলে আমি শেষ করি। একটা হলো 12ই রবিউল আউয়াল, একটা দিন নির্ধারণ করে নবীর প্রেমিকারা একটু আনন্দ করে, একটু উদযাপন করে, কিছু দান খেরাত করেন, একটু র্যালি করেন, একটু নফল বন্দিগি করেন, ভালো জামা কাপড় করেন, কেউ কেউ একটু সাজান বা সাজেন, ওদের ভাই। এখন আমি কেমন কখন পুরা, আমি কেমন বদনসি, আমি এখন গবেষণা করে বাই করছি, প্রচার করছি, এটা আপনার উপাতে বসে। আচ্ছা ঠিক আছে, এটু পে করেও আমি ক্ষান্ত হই নাই। এখন পে করছি উপাতে বসা, ঠিক আছে 12 তারিখ, কিন্তু জন্ম দিতে পারো কিনা মহাবিনুর সাথে আল্লাহ আমাকে মাফ করে দেখেন। আমি কোন কি খুঁজে বেড়াচ্ছি, আমি যার নামে মুহাম্মদ প্রশংসিত, কেন্দ্রস্থ পয়দা হলি কুরআন। আল্লাহ তাআলা তার প্রেমে নজরুল লিখছেন, ভুলবেন আমাকে, আমি নজরুলের গানের কথা বলছি, একটু স্টিফে বুঝতে হবে। নজরুলটা গান লিখছে, রাসূল নামের ফুল এনেছি রে গাছবি মালাকে, ওই মালা দিয়ে রাখবো বেঁধে আল্লাহ তাআলাকে। কেউ বলে নাউজুবিল্লাহ করেন, আল্লাহ তাআলা বেঁধে রাখে। হ্যাঁ, রাসূল নামের ফুল দিয়ে আল্লাহ তাআলা নিজেই রাসূলের প্রেমে বলতে থাকতেছে। ভুল বুঝবেন না, এটা আবার কেউ কেউ বলে নাউজুবিল্লাহ, আল্লাহর বেঁধে রাখতেছে। রাসূল নামের ফুল এনেছি রে গাছবি মালাকে, ওই মালা দিয়ে রাখবো বেঁধে আল্লাহ তাআলাকে। সুবহানাল্লাহ। আমি সন্ধ্যা হয়ে আসছে, আজকে যারা হাজির আছেন, আমাদের নবী প্রেম, আমাদের মুক্তি ছিল আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফায়ের জন্য আমরা বৃদ্ধি বাজে করতে, তার অনুসরণের পাশাপাশি তার মহব্বতটা যেন দিলে বসে গেছে, এটা যেন কেমন পর্যন্ত জানি রাখেন, যে প্রার্থনা করি। আর আমাকে নিয়ে আমরা জানি শুকিয়ে দাঁড়াই, বিশেষ করে মুফতি আবুল কাসেম মহোদয়কে। আজকে আমার বক্তব্য শেষ করি, একটা ওলি আল্লাহর প্রার্থনা, সেই প্রার্থনার সঙ্গে আমিও শামিল থাকতে চাই। নে মুতায়াত কেমতে খালু নে তাকওয়া হুসমা ওর নিগাহে রহমাতাল লিল আলামিন নজিমা। আসসালামু আলাইকুম।